তো শুভ দুপুর সবাইকে। তো বলো সবাই কেমন আছো? আর আমি সুদীপ্ত আবারও চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আজকে দুপুরবেলা রাইড করতে বেরোলাম। অ্যাকচুয়ালি সচরাচর বেশিরভাগ সময় আমি মর্নিং রাইডই করি, বাট আজকে মর্নিংয়ে ঠিক বেরোতে ইচ্ছে করছিল না। যেহেতু সপ্তাহে একদিন ছুটি পাই, সেহেতু ঘুমটা না ফুলফিল হলে না ঠিক চলে না। সেই জন্যে ভেবেছিলাম যে মর্নিংয়ে বেরোবো, কেউ যদি বেরোতো। তো কেউ বেরোবে না, তো আমারও আর মর্নিংয়ে আজকে ইচ্ছেই করছিল না আগে থেকে, সেই জন্য মর্নিংয়ে আজকে বেরোয়নি। তো দুপুরেই বেরোলাম আজকে। চলো একটু দুপুরবেলার কোথায় যাব, একাই বেরিয়েছি, একটু রাধামণি পর্যন্ত যাই দেখি। তারপরে জয়দাকে মেসেজ করেছি, মেসেজের তো কোনো রিপ্লাই আসেনি। অ্যাকচুয়ালি নাম্বার থাকলেও আমি ফোন করি না, সবসময় বেশিরভাগ টাইমটা মেসেজই করি। সেই জন্যে মেসেজ করেছি, মেসেজের যদি রিপ্লাই দেয়, যদি বলে বেরোবো, তাহলে একটু জয়দার সাথে দেখা করব। না হলে রাধামণি পর্যন্ত যাই, তারপরে দেখি কি হয়। প্ল্যান তো আপাতত এখনও কিছু হয়নি। রাধামণি গিয়ে ওদেরকেও ফোন করব, সুমন টুমন যদি কেউ থাকে, যদি আসে, একটু মিট আপ হয়ে যাবে। অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি, একটু গল্পও হয়ে যাবে, চা খাওয়াও হয়ে যাবে। তো চলো যাই। কথা বলতে বলতে মেশাদা চলেই এলাম। আমাকে মাঝে মাঝে দাঁড়িয়ে আবার ভিডিওগুলো চেক করতে হবে অডিও আসছে কিনা। অ্যাকচুয়ালি আগে যে ভিডিওটা ছেড়েছিলাম, ওই 2026 ফার্স্ট রাইড, অ্যাকচুয়ালি ভিডিও লাস্টের দুটো ফুটেজ আমার অ্যাড করা নেই, সেই জন্য একদম ডাইরেক্ট লিখে দিয়েছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যাকচুয়ালি কী হলো জানি না, ভিডিও এডিট করতে গিয়ে দেখি লাস্টের যে দুটো ফুটেজ আছে, দুটো ভিডিও আছে, বাট অডিও রেকর্ড হয়নি। কেন বুঝতে পারি না। আর গোপ্রোতে এরকম ছোটোখাটো গ্লিচ চলেই আসে, কেন আমি জানি না। আবার ঠিক হয়ে যায় আপনা আপনি, বাট চলে আসে। কখন ভিডিও রেকর্ড বন্ধ হয়ে গেছে এরকম গ্লিচ চলে আসে। যদিও আমার এখনও এই পর্যন্ত ফার্স্ট এইরকম গ্লিচ এসেছে যে অডিও রেকর্ড হয়নি কোনো, কী কারণে বুঝতে পারিনি। বাট আবার যখন দেখছি অডিও রেকর্ড করে, তখন দেখি অডিও আবার রেকর্ড হচ্ছে। বাপ রে, গাড়িটার কি লম্বা চেসিজ। একটু হোল্ড করি, দেখি দাদা কোনো মেসেজের রিপ্লাই দিয়েছে কিনা। দাদা এখনো পর্যন্ত কোনো রিপ্লাই দেয়নি। চলো নিজেই নিজে বেরোই। রাধামণি সিগন্যাল থেকে ইউটার্ন নেব না, একটু এগিয়ে গিয়ে আর একটা কাটিং পড়ে, ওই কাটিং থেকে ইউটার্ন নেব। এই তো কাটিংটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, আমি ভাবলাম পেরিয়ে চলে এলাম না, আগে আছে আরও। অ্যাকচুয়ালি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে খুব কাজের মধ্যে থাকার জন্যে ভিডিও অনেক দিন করতে পারিনি। সেহেতু তোমরা হয়তো বুঝতে পারবে যে যখন যারা একটু সোশ্যাল মিডিয়ায় কাজ টাজ করে, এটা বুঝতে পারবে যে যখনই অনেকটা তোমার গ্যাপ হয়ে যাবে না, ক্যামেরা ফেস করতে খুব অসুবিধা হয়। মানে কি বলবো না বলবো খুব অসুবিধা হয়, যেটা আমার আগের ভিডিওতেও হয়েছে, এই ভিডিওতেও হচ্ছে। মানে পরপর ভিডিও ছাড়ার জন্য অনেকটা জিনিসটা ইজি হয়ে গিয়েছিল, কথা বলাটা বা কি বলবো কি না বলবো। বাট এখন আবার অসুবিধা হচ্ছে, বিশেষ করে যেখানে আমি এখনও এই ভয়টা কাটাতে পারিনি
যে কোনো জনসমক্ষে ক্যামেরা ওপেন করে যে ক্যামেরার সামনে ফেস টু ফেস কথা বলার যে ব্যাপারটা, এই জিনিসটা আমি এখনও রপ্ত করতেই পারিনি। মানে এটা হয়তো তোমাদেরকে বলেও ছিলাম, আমি একটু ইন্ট্রোভার্ট ভাই, ঠিক আছে? সেই জন্যে, আর ভিডিও করতে ভালো লাগতো, সেই জন্যে এই ক্যাটাগরিটাকেই বেছে নিয়েছি যে মোটো ভ্লগ। ভাই এই মোটো ভ্লগ এমন একটা জিনিস, তুমি হেলমেটের ভিতরে কথা বলছো, কেউ তোমাকে দেখছে না, তুমি তার কথা বলে যাচ্ছ, ইটস ওকে। কিন্তু যখনই তুমি আর 5টা লোকের সামনে ক্যামেরা হাতে নিয়ে কথা বলবে না ভাই, আমার তো এখনও এটা খুব হার্ড লাগে, খুব হার্ড লাগে। জানি না কবে ওইটা রপ্ত করতে পারবো, হয়তো পেরে যাব। তোমাদের ভালোবাসা থাকলে যখন দেখবো আমার গ্রো হচ্ছে, তো ওই যে বলে না স্টেপ বাই স্টেপ এগিয়ে গেলে আপনা আপনি পথ খুলে যাবে, সেই রকমই একটা ব্যাপার। তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই হয়তো এই জিনিসটাও আমি করতে পারবো। টোল প্লাজাটা পেরিয়েই ওইদিকে একটা চায়ের দোকান আছে, ওখানেই চা খাবো। দেখি আপাতত জয়দা কিছু মেসেজ করেছে কিনা। চাটা খেতে খেতে একটু ওয়েট করি, যদি আসে তো ভালো, না আনে এগিয়ে যেতে হবে। তো চলো বেরোনো যাক। একটু বসেছিলাম ওইখানে, বসেছিলাম বলতে কারণেই বসেছিলাম, ওই যে আসার সময় বললাম যে অডিও আসছে না, তো ভিডিওটা চেক করছিলাম অডিওগুলো ঠিকঠাক এসেছে কিনা। দেখো এই একটা রাইডার যাচ্ছে, যে প্রচুর রাইডার আজকে এই রোডটা দিয়ে যাচ্ছে। এই দেখো একদম ফুল ব্যাকপ্যাক ভর্তি একদম। ওদিক থেকে আসছে, মনে দীঘা থেকেই আসছে যতটা আমার মনে হচ্ছে। এবারে ওদিক থেকে উড়িষ্যাও যাওয়া যায়, উড়িষ্যা থেকেও আসতে পারে, বা হয়তো ওই পাশের লোক অন্যদিকে ঘুরতে যাচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে সব দীঘাই যায়, দীঘা থেকে নিশ্চয়ই ফিরছে। মেছাদা আ গেয়া ভাই। আর সামনেই আমাদের মেছাদা কোলাঘাটের ঐতিহ্যবাহী থার্মাল পাওয়ার প্রজেক্ট। এখন শুনেছি নাকি কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টে সোলার বসেছে, মানে কত মেগাওয়াট বিদ্যুৎ বেশ সোলার থেকে উৎপন্ন হয়। থেকে অ্যাকচুয়ালি সোলার থেকে মেগাওয়াট বলা যাবে না, কত ওয়াট বিদ্যুৎ বেশ সোলার থেকে তৈরি হয় এখন, সেটা এতে লেখা আছে। আমাদের যে ডি টাইপ আছে, ডি টাইপে বড় বড় যে প্লাগার্ডগুলো মারা আছে ওখানে লেখা আছে। যদিও আমি কোনোদিনও পড়ে দেখিনি, তবে একটা ছবি ভাইরাল হয়েছিল খুব, সেই ছবিটাই দেখেছিলাম। পুরো একদম সোলার সিস্টেম বসেছে, প্রচুর বড় এরিয়া নিয়ে। এখন কটা বাজে? 4:30, 4:29। বেলাটা হালকা হালকা বাড়ছে, অন্য সময় 4:30 বাজা মনে এটা প্রায় সন্ধে হয়ে যেত, এখনও সূর্য দেখা যেত না। শীতটা এবারে ধীরে ধীরে কমে যাবে, আবার গরমকালে রাইড করতে অসুবিধা। অ্যাকচুয়ালি শীতকালটা যতই ঠান্ডা পড়ুক না কেন, বেশ ভালো লাগে শীতকালে রাইড করতে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের যদি মোটো ব্লগ দেখতে ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে।